হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটি হলো পকেট রাউটার বা সিম রাউটার নিয়ে। আমরা অনেকে আছি গ্রামের বাসাতে থাকি। গ্রামের বাসাতে গেলে মূলত কি হয়, বাহিরে অনেক সময় নেট কানেকশন থাকে কিন্তু রুমের ভেতরে কোনো রকম নেট কানেকশন থাকে না। তো এই অবস্থায় আমাদের কি হয়, মোবাইলটাকে বারবার নেট সার্চ করতে হয় বা নেটের আপ ডাউন স্ট্রিমের কারণে আপনার মোবাইলটা অনেক সময় গরম হয়ে যায়, নেটওয়ার্ক ভালোভাবে পায় না, ব্যাটারির সমস্যা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মোবাইলের ডাটা দিয়ে আমরা অনেকেই চালাচ্ছি, এই ক্ষেত্রে মোবাইলটা অনেক গরম হয়ে যায়। গরম হওয়ার কারণে ব্যাটারির সমস্যা হয়, তারপরে আপনার মোবাইলটা গরম হওয়ার কারণে প্রসেসর এগুলোর উপরে ইফেক্ট পড়ে। তো এই সমস্যার সমাধান নিয়েই আমাদের কাছে আছে একটি ফোনের সিম রাউটার। এটার মাধ্যম দিয়ে 4G এবং 5G দুইটাই পাবেন। এটাতে আমাদের বাংলাদেশে 4G আছে, তাই 4Gর আপাতত কাভারেজটা আপনি এটা দিয়ে পাবেন। এটা হচ্ছে সেট আউটের মিনি পকেট রাউটার। এটা এটাতে আপনারা বেশ কিছু সুবিধা পাবেন, আমি একে একে সবগুলো দেখাই দিচ্ছি। তো প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করি। আপনারা যখন বক্সটা খুলবেন, প্রথমত আপনারা এই রাউটারটা পেয়ে যাবেন। আমি সাইডে রাখি। বক্সের ভিতরে আরও পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটা খুব কাজের, অনেক সময় পড়ে আপনারা বুঝতে পারবেন। একটি চার্জিং কেবল এবং ব্যাটারি, তাছাড়া আর কিছুই থাকছে না এই বক্সের ভিতরে। বক্সটাকে সাইডে রাখি। তো এইটা দিয়ে আপনি মূলত কি পারপাসগুলো সার্ভ করতে পারবেন। এটাতে প্রথমত ব্যাটারি হিসেবে আছে 3000 mAh-এর একটি লং ব্যাটারি বা অনেক বড় মাপের একটা ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে আপনি টানা 8 ঘন্টার মতো আপনার একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই রাউটার দিয়ে। আর এই রাউটারতে প্লাগ অ্যান্ড প্লে, হচ্ছে যে সিমই দেবেন এটাতে কোনো কনফিগারেশন করা লাগে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে হিসেবে এটাতে কাজ করে। তো এই কাজের জন্য আপনাকে কী করা লাগবে, প্রথমত আপনার এই ব্যাকশেলটা খুলে নেবেন। ব্যাকশেলটা খুলে নেওয়ার পরে এই জায়গার যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো কাইন্ডলি একটু তুলে নেবেন। এই ইনফরমেশনগুলো দিয়েই আমাদের রাউটার যে সেট আপ করার যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে পারবো। তো প্রথমত আমাদের এখানে সিম লাগাতে হবে। তো এটা হচ্ছে আমাদের সিম লাগানোর জায়গা। এখানে একটি ফুল সাইজের সিম লাগাতে হবে। আমরা সিমটা লাগিয়ে নিই। আমাদের কাছে ফুল সাইজের একটি সিম আছে, আমি সিমটা লাগিয়ে নিচ্ছি। আমার এখানে গ্রামীণের কাভারেজটা সবচেয়ে ভালো, তো আমি গ্রামীণ ফোনটাকেই ইউজ করতেছি, গ্রামীণ ফোন সিমটাকে ইউজ করতেছি। তো আমরা এটাতে এখানে দিয়ে দিলাম, এটা সেট হয়ে গেল। এবার আমরা ব্যাটারিটা দিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে আমরা লাগিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এরপরে পাশে আছে বাটন, পাওয়ার অন বাটন। এটাকে কিছুক্ষণ চেপে ধরে রাখবো। কিছুক্ষণ চাপার পরে দুই পাশে এলইডি জ্বলে উঠবে এবং এটা লাল ইন্ডিকেট করা শুরু করবে। প্রথমে এটা ইনিশিয়ালাইজিং বা এটা স্টার্ট আপ হচ্ছে, যার কারণে লাল এলইডি জ্বলে উঠছে। এটা ব্যাটারি, এই পাশে এটা ব্যাটারি ইন্ডিকেশন, এই পাশে এটা নেটওয়ার্ক ইন্ডিকেশন। তো এটা দিয়ে আপনার ব্যাটারি স্ট্যাটাস বোঝাবে এবং এটা দিয়ে আপনার নেটওয়ার্ক কাভারেজ বোঝাবে। তো এটা প্রথমে ইনিশিয়ালাইজিং হচ্ছে, যার কারণে প্রথমে লাল আলোটা জ্বলে উঠছে। এরপরে যখন ইনিশিয়ালাইজিং কমপ্লিট হয়ে যাবে, এটাতে সবুজ এলইডি, এই যে আমাদের সবুজটা চলে আসছে, তার মানে এটা ইনিশিয়ালাইজিং হয়েছে। এখন এটাতেও সবুজটা চলে আসবে। এই যে আমাদের সবুজটা চলে আসছে, তার মানে আমাদের রাউটারটা এখন ব্যবহার করার জন্য রেডি। তো প্রথমত আমাদের কি করা লাগবে, আমরা সরাসরি মনিটরে যাই, মনিটরে গিয়ে দেখি। তো আমার ক্ষেত্রে আমার অ্যাড্রেসটা হচ্ছে 192.168.100.1। তো এখানে গেলেই আপনারা এই যে 4G LTE যে আমাদের যে রাউটার আছে
রাউটার। এটাতে আমরা প্রথমে ডিফিকাল্ট পাসওয়ার্ড হিসেবে থাকি অ্যাডমিন, আমরা সেটাকে ভুল লিখব। এই যে আমাদের এখানে চলে এসেছে এর ইন্টারফেস। তো এখানে গেলে আপনারা আপনাদের মতো করে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে সিগন্যাল স্ট্রেন্থ দেখতে পাবেন, কত রকম সিগন্যাল আছে। আমার রুমে আপাতত 1 কোটি সিগন্যাল আছে, 4G আছে আপাতত 1 কোটি 4G। তো এখানে গিয়ে আপনারা WPA ওয়াইফাই সেটিংয়ের আমি হচ্ছে এখানে SSID নাম আমাদের ওয়াইফাই যে নামে শো করবে সেই নামটা এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন। আর এখানে অ্যাডভান্স অপশনে যদি যান তাহলে এখানে আপনারা রাউটারের বিভিন্ন রকম সাবনেট মাস্ক বা DHCP এগুলো সবগুলো আপনারা ইনেবল করে নিতে পারবেন। তারপরে এপিএন সেটিং যেগুলো হচ্ছে আপনার সিম দিলে এই সেটিংগুলো অটোমেটিক নিয়ে নিতে থাকবে। হ্যাঁ, এগুলো অটোমেটিক নিয়ে নেবে, এগুলোর কোনো কিছু করার দরকার নেই। আপগ্রেডেশন বা কখনো সফটওয়্যার আপডেট আসলে সফটওয়্যার আপডেট পাবেন এখানে। তারপরে এখান থেকে আপনাদের অ্যাডমিন যে পাসওয়ার্ড আছে সেটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে TTL যে সার্ভারগুলো আছে এগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। ইভেন এখান থেকে বিভিন্ন রকমের আরও কিছু ফ্যাক্টরি রিসেট থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন। এখন এই ওয়াইফাই রাউটারটা ব্যবহারের সবচেয়ে মজার ব্যাপারটা হইতেছে আপনি এখানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি এখানে কয়জন ইউজারের জন্য নিতে চাচ্ছেন। এখানে একজন চাইলে একজন, 6 জন চাইলে 6 জন, 11 জন চাইলে 11 জন, আপনারা এই রাউটারটাতে টোটালি 11 জন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এখন আসেন এটার ওয়াইফাই স্পিডটা কেমন হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা দিয়ে আমার নেট কানেকশন দেওয়া আছে, আমি সবগুলো কমপ্লিট করে রাখছি। আমি এখন স্পিড টেস্টে যদি দিই, এখন যদি আমরা এটার স্পিডটা টেস্ট করি, মোটামুটি এক দাগে বা 1 খুঁটিতে আমাদের 6 Mbps পর্যন্ত এটা কাভারেজ করতে পারছে। সো আশা করি যদি নেটওয়ার্ক স্ট্রেংথটা একটু ভালো থাকে রুমের বাহিরে, তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো সাপোর্ট দিতে পারবে সবাইকে, ওভারঅল সবাইকে একসঙ্গে সাপোর্ট দিতে পারবে। তো এটা ব্যবহার করলে সুবিধা হবে কি, যদি মনে করেন যে রাউটারটাকে বাইরে রেখে দিলেন যেখানে আপনার নেটের সিগন্যালটা ভালো আছে, বা মনে করেন যে হচ্ছে যেখানে আপনার নেটওয়ার্কটা ভালো আছে ওই জায়গা করে আপনার রাউটারটাকে রেখে দিলেন, তো পরবর্তীতে ওখান থেকে সিগন্যাল স্ট্রেংথটা নিয়ে আপনি এখানে মোবাইলে ব্যবহার করতে পারছেন। তারপরেও এটা 2.4 GHz যেহেতু চলে, এর ডিস্টেন্স বা নেটওয়ার্ক কাভারেজ অনেক দূর পর্যন্ত পাবেন। তো এই দিক থেকে আপনি অনেক সুবিধা পাবেন। আর এই রাউটারটার দাম হচ্ছে 2000 টাকার আশেপাশে, মানে 1900 টাকা থেকে 2200 টাকার মধ্যে এই রাউটারটা পাওয়া যায়। আর এই রাউটারটা আমি নিজে পার্সোনালি অনেক দিন হলে ব্যবহার করছি, যথেষ্ট পরিমাণে ভালো সার্ভিস পাচ্ছি। ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 6 ঘন্টার মতো করে পাচ্ছি, আর 6 ঘন্টার আশেপাশে। কেননা দেখলেন তো আমার এখানে হচ্ছে নেটওয়ার্কের স্পিড বা হচ্ছে নেটওয়ার্ক কাভারেজ যেটা আছে এটা অনেক সময় ওঠানামা করে, 3G 4Gতে ওঠানামা করে। দ্যাটস ওয়াই নেটওয়ার্ক ফ্লাকচুয়েশন খায়, তখন হচ্ছে অনেক সমস্যা বা হচ্ছে এটা হচ্ছে আপনার ব্যাটারি কনজাম্পশনটা বেড়ে যায়। তারপরেও 6 ঘন্টার মতো করে পাচ্ছি, যেটা একটা হিউজ টাইম। তো আপনারা চাইলে এই রাউটারটা নিতে পারেন বা এই পকেট সিম রাউটারটা নিতে পারেন। আশা করি সবাই উপকৃত হবেন। ধন্যবাদ।